জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই শাশ্বত বাণীকে পাথেয় করে রানাঘাট স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উদযাপন সমিতি তৃতীয়তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা ও জলোচ্ছত্র করা হয়। 22শে মে সকালবেলা স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় রানাঘাট কামারপাড়া মোড়ে এবং বিকেলবেলা বিভিন্ন মাঠের মহারাজাদের বিভিন্ন ধরনের ভাষণ দেন স্বামী বিবেকানন্দের বিষয়ে ও স্বামীজির ভাবধারা নিয়েও আলোচনা করা হয় ও বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনায় ছাড়াও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়, প্রদীপ প্রজ্বলন করা হয় ও সন্ধ্যা আরতি করা হয়। পাশাপাশি প্রসাদ বিতরণও করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নৃত্য সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং এদিন বিভিন্ন বিশেষ অতিথিদের হাত ধরেই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং বিশিষ্ট অতিথিদের মধ্যে দিয়েই এই অনুষ্ঠান শেষ হয় এবং অতিথিরা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে। চলুন এই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক রাকেশ আলী মহাশয় ঠিক কি জানিয়েছেন তা তুলে ধরব আপনাদের সামনে। রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, এইচএন নিউজ 24। চিন্তা মাথায় রেখে আমরা তো এই স্বামী বিবেকানন্দ কলেজ যে মূর্তি প্রতিষ্ঠান করেছে, পূর্ণাঙ্গ স্বামীজির মূর্তি যে বিবেকানন্দ কলেজে আমরা যেটা প্রতিষ্ঠিত করেছি সেটা আজকে মানে ৪র্থ বছরে পদার্পণ করব। ঠিক আছে, আমাদের ৩য় বছর বার্ষিকী অনুষ্ঠান। আমরা ৪র্থ বছরে যে অনুষ্ঠানের আমরা বিভিন্ন রকম সেবামূলক অনুষ্ঠান, আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটা প্রতি বছরই সকাল থেকে আমরা সান্ধ্যকালীন অনুষ্ঠানটা করি। এই বছর আমরা রক্তদান শিবিরটা আমরা একটু সংযোজন করলাম, কেন আপনারা জানেন যে গ্রীষ্মকালে এই সময়টা রক্তের একটা বিভিন্ন জায়গায় রক্ত আকাল রয়েছে, তো ক্যাম্পে একটু রক্তটা একটু কম রয়েছে, তো সেই জন্য আমরা একটুখানি চিন্তাভাবনা নিয়ে আমরা প্রথম বছর রক্তদান এই স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে প্রথম বছর করা হলো। তাতে করে মানুষের যে স্বতঃস্ফূর্ত রক্তদান যে মানুষে করলো, তো 50 জন অতিক্রম করেও আরও অনেক দাতা ছিল যাদেরকে আমরা রক্ত নিতে পারি। খুব ভালো লাগলো যে আমরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই যারা রক্ত দিয়েছেন। এবং আমি একটা কথাই বলবো যে আমরা এই রক্তদান এর মাধ্যম দিয়ে আমাদের ঈশ্বর কিছু বুঝ দিয়েছে, যেটা যে সৃষ্টিকর্তা দেখেছে যে আমার হাতে আমি এটা রেখে দিয়েছি, এবং সেই জিনিসটার মধ্যে থেকে দেখবেন কয়েকটা গ্রুপে বিভাজন করে রেখে দিয়েছে। সেই গ্রুপগুলো আমরা প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা বর্ণের ভেতরে, উঁচু নিচু সবার ভেতরে ওই গ্রুপগুলোই কিন্তু আমরা পাই। স্পেসিফিক কোনো গ্রুপ উচ্চ বর্ণের জন্য থাকে না, মুসলিমের জন্য থাকে না, কিংবা সনাতনী ভাইদের জন্য থাকে না, কিংবা খ্রিস্টানদের জন্য থাকে না, কিংবা আদিবাসী তপশিলীদের জন্য। তাতে করে ঈশ্বর বুঝ দিয়েছে যে আমি এইটা সৃষ্টি করতে পারি, এখনো পর্যন্ত কোনো সায়েন্টিস্ট সৃষ্টি করতে পারি। সেইটা আমি আমার হাতে রেখে দিয়েছি এবং মানুষকে বলেছি যে মানব, পুরো মানবটাই আমার সৃষ্টি, এবং তারা আমাদের, আমরা এখানে বিভিন্নভাবে আমরা একটা কেউ নামাজ পড়ি, কেউ পুজো অর্চনা করি, কিন্তু আমি বলি যে নামাজ পড়ুক কিংবা পুজো করুক, দায়িত্ব এবং সহানুভূতি এবং সেবার মাধ্যম দিয়ে কিন্তু ধর্ম পাওয়া যাবে। এর বাইরে কিন্তু কোনো কোনো ধর্মই আমার মনে হয় না যে আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম, উপোস রাখলাম, এবং আমি এই 3টে জিনিস বাদ দিয়ে আমি দায়িত্ব যদি নিই না নিই, আমি দায়িত্ব নিতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে এবং সেবা করতে হবে। এইটাই হচ্ছে আসল ধর্ম। তার বাইরে কোনো আমার মনে হয় না যে সেটার জন্য স্বামীজি আমাদের শিখিয়েছেন, এবং স্বামীজি সেই সব বাণীগুলো দিয়ে গেছেন যেগুলো আমি ওনার দেখি, বুঝি, এবং আমরা চিন্তাভাবনা করে আমাদের আজকে সারাদিনের আরও বিভিন্ন অনুষ্ঠান আছে এবং আমাদের সামাজিক প্রোগ্রামগুলোও আছে। আপনাদের চ্যানেল মাধ্যম থেকে আমরা বলতে চাই রানাঘাটবাসী এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবাই যেমন স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে আসবেন, আমাদের মহারাজরা আসবেন, সেই মহারাজদের আমরা কিছু মূল্যবান বাণী শুনব, যেগুলোর থেকে আমরা অনুপ্রাণিত হব
এবং আমাদের যে বাচ্চারা আছে এবছরে যারা কৃতি ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও কিছু অনুপ্রাণিত করবে মহারাজরা অনুপ্রাণিত করবে, এবং আমরা যারা কিছু বাণী শুনে যদি আমরাও অনুপ্রাণিত হই, সবাইকে আমি আশার জন্য অনুরোধ করি। কতজন রক্তদান করলো? 50 জন রক্তদাতা দিয়েছে এবং আরও 40-50 জন ফিরে গেছে। এই রক্তদানের মধ্যে মানুষকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমি রক্তদানের মধ্যে দিয়ে একটাই বার্তা দিতে চাই যে ঈশ্বর এই মানুষ সৃষ্টি করেছে, এই মানুষের ভেতরে এই ভেদাভেদ না হয়ে আমরা এই তিনটে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।